আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আজকে বৃষ্টি আসতেছে, আল্লাহর রহমত। আল্লাহ তো যে গরম দিছে রাইখা রেখা থইতে হইতেছে, এই জন্য আবারও সবজি খিচুড়ি খিচুড়ি আমার খুবই পছন্দ। এর মধ্যে যদি সেটা হয় আটকে এর মধ্যে তার কোনো কথাই নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। অসাধারণ। এখানে আমি একটু নিব এই মায়ের ছোঁয়া, সরি মায়ের হ্যাসেল, আমি মায়ের ছোঁয়া ছোঁয়া সবসময় মায়ের হ্যাসেলের আমের আচার আমি এটার মধ্যে মিলাই ফেলে একটু আমের আচার। তারপরে নেব একটু দেশি মুরগির ঝোল, দেশি মুরগি তো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যেতেছে। যাদের ঘর বাড়ি আছে, যাদের অল্প একটু উঠান আছে, ছাদ আছে, অবশ্যই মুরগি পালন করুন। কিছু না কিছু পালন। কবুতর টবুতর পাইলেন না, কবুতর হ্যাঁ কবুতর পালবেন না অল্প, ওই যে উড়ান মোড়ানের লেগে যেগুলো পালন ওগুলো পালবেন না। খাওয়ার জন্য বাণিজ্যিকভাবে যদি পালেন তাহলে পালবেন। মানে কোনো জিনিস এর পিছনে সময় নষ্ট করে, রাতের সময় নষ্ট করবে, ওরকম সময় নষ্ট করবেন না। কি যে মজা। যাক, আমরা এখন এটা করছি, এখানে হচ্ছে মাসকলার ডাল। মাসকলার ডাল দিয়া আপনার জালি কুমড়া দিয়ে এটা রান্না হয়েছে। এটা হচ্ছে আপনার করলা ভাজি, আলু করলা। আর এই যে এখানে একটা সুন্দর একটা আমের টক বানানো হয়েছে। এই টকটা দিয়ে ডাল দিয়ে ভাত দিয়ে খেয়ে যদি এত টেস্ট যেটা আপনি করবেন, এটা কিন্তু অন্য কিছু না, জাস্ট আম দিয়া আর আপনার কালিজিরা দিয়ে এগুলা দিয়ে আপনার একটা টক বানানো হয়েছে। এটা হচ্ছে শোল মাছ, শোল মাছের ভুনা। এটা মুরগি। এটা হচ্ছে রুই মাছ আলু পটল দিয়া আচার। এই হচ্ছে লেবু। আর এই যে কাঁচামরিচ কথা পরে ডলা দিতে। যাক, যাই হোক ভাই, আজকে আবার বৃষ্টি হচ্ছে আমাদের। তো আমি তো বললামই পলিথিনের বিরুদ্ধে আন্দোলন। পলিথিনকে না বলুন, পলিথিনকে বর্জন করুন। দেশ আমাদের দেশে ভালো হবে। আপনার একটু আপনার হাতে পলিথিন হলে আপনার একটু সুযোগ সুবিধা হয়, একটু আস্তে আস্তে পরিবর্তনশীল হন। রাস্তাঘাটে পানি হবে না, আমাদের পরিবেশ নষ্ট হবে না। আর এখনই বর্ষার সিজনে আপনাদের আঙিনায় অবশ্যই গাছ লাগান। এই আমাদের পরিবেশ গাছ বেশি বেশি কাটার কারণে এখন ভূমিকম্প হচ্ছে, অক্সিজেনের সমস্যা হচ্ছে, পলিউশন হচ্ছে। আপনারা অবশ্যই বাড়ির ছাদে বা বাড়ির সামনে 1 হাত জায়গা হইলেও গাছ লাগান। আমি এবারও গ্রামে অনেকগুলো গাছ লাগাইছি, সুপারি গাছ এবার অনেকগুলো লাগাইছি, 300-400 মতো সুপারি গাছ লাগাইছি। আরও গাছ আমি বাড়িতে যাবো, যে আরও লাগাবো। আর আল্লাহর রাস্তায় আপনারা পলিথিন থেকে বিরত থাকুন। আর যদি পলিথিন থেকে বিরত না থাকেন, যদি মনে করেন যে আপনি যে বকা দেন যে সরকার কি করতেছে, আপনারা যদি সরকার বানায় দিয়ে আপনি এটার জীবন ইয়ে করতে হবে। কারণ এটা ড্রেনের ভিতরে ঢুকে যে আটকে আছে, এটা পচেও না, গলাও না, কিচ্ছু না। আমরা আসুন, আমরা পলিথিনটাকে বর্জন করি, তাহলে দেখবেন আমাদের দেশ সুন্দর হয়ে যাবে। তার কি বলবো, আজকের জন্য এটা খাইতেছি, আজকের জন্য এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।